দর্শক, আমরা মাঝে মাঝেই দেখছি যে আমাদের সীমান্তরক্ষী বাহিনী, সেখানকার পুলিশ বাহিনী, যে আরো যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা বিভিন্ন মাদক কারবারিদের গ্রেপ্তার করছেন, ইয়াবা সহ ধরছেন। কিন্তু তারপরেও এই মাদক কারবার কিন্তু বন্ধ হচ্ছে না। এটি বন্ধ না হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদেরকে গ্রেপ্তার করছেন তারা মূলত চুনোপুঁটি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদী এলাকা দিয়ে মাদক চোরাচালান আবারও উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানতে পারছি। দর্শক, আপনারা জানেন যে মিয়ানমারে এক ধরনের বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। বাংলাদেশের নাফ নদীর ওপারে, সেখানে রাখাইন রাজ্যে বর্তমানে মিয়ানমারের কেন্দ্রীয় যে সরকার রয়েছে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। রাখাইন রাজ্যটি মূলত বিদ্রোহী গোষ্ঠী তারা নিয়ন্ত্রণ করছে। সেখানে বেশ কিছু স্থানে ইয়াবা সহ কিছু মাদকের কারখানা তৈরি হয়েছে, যেগুলো বাংলাদেশে পরবর্তীতে পাঠানো হচ্ছে। সম্প্রতি বিএনপির একজন সংসদ সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, তিনি সংসদে বলেছেন যে আগে তো আব্দুর রহমান বদি তিনি ইয়াবার গডফাদার ছিলেন, বর্তমানে তিনি তো জেলে রয়েছেন, তাহলে এখন কারা এই অঞ্চলে ইয়াবা আনছে। দর্শক, আপনারা হয়তো অনেকেই আব্দুর রহমান বদিকে চেনেন, যাকে মানুষ ইয়াবা বদি নামে আহ, বলে থাকেন। সেই বদি তিনি বর্তমানে জেলে রয়েছেন, আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য। তার পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের আমলে টেকনাফ দিয়ে বাংলাদেশে ইয়াবা সহ বিভিন্ন মাদক ভুক্ত বলে অভিযোগ ছিল, কিন্তু তিনি তো বর্তমানে জেলে রয়েছেন। তাহলে এই মাদকটি কারা বাংলাদেশে প্রবেশ করাচ্ছে সে বিষয়টি নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন গয়েশ্বরচন্দ্র রায়। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে আপনি তো সেই এলাকার মানুষ, কক্সবাজারের মানুষ, তাহলে আপনার ভালো জানার কথা কারা এই মাদকগুলো বাংলাদেশে পাঠাচ্ছে, এবং তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। দর্শক, মায়ানমারে যে বর্তমানে উত্তাল অবস্থা বিরাজ করছে, সেই সুযোগে একটি প্রভাবশালী চক্র, সেটি বাংলাদেশের কিছু মানুষ এবং মিয়ানমারের কিছু মানুষ, তারা এই নাফ নদীর রুটকে ব্যবহার করে বাংলাদেশে ইয়াবা পাচার করছে। এই ইয়াবা পাচার করার জন্য তারা মূলত ব্যবহার করছে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিভিন্ন মানুষকে। তারা জেলে সেজে, জেলে নৌকার মাধ্যমে বাংলাদেশে এইসব মাদক আনছে বলে আমরা জানতে পারছি। সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন বলছে, সীমান্তের বাসিন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা জানিয়েছে আবারও টেকনাফ সীমান্ত দিয়ে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ একটি মাদক সিন্ডিকেট। সারা দেশে ইয়াবা সরবরাহ সচল রাখতে একটি প্রভাবশালী চক্র এই সিন্ডিকেট বিস্তার করেছে। এই সিন্ডিকেটের সদস্যরা মিয়ানমার থেকে বড় চালান এনে দেশের বিভিন্ন স্থানে সুসংগঠিতভাবে পৌঁছে দিচ্ছে। টেকনাফ সীমান্তের মাদক কারবারের টিকে থাকার পেছনে অন্যতম একটি বড় কারণ, এর মধ্যে দুর্গম সীমান্ত, সংঘবদ্ধ সিন্ডিকেট, প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতা, সীমান্তবর্তী জনপদের ভৌগোলিক সুবিধা ও দ্রুত লাভের প্রলোভন উল্লেখযোগ্য। মাদক বিরোধী অভিযানে লাখ লাখ পিস ইয়াবা সহ অন্যান্য মাদক দ্রব্য উদ্ধার হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, তবুও থামছে না পাচার। দর্শক, আমরা মাঝে মাঝেই দেখছি যে আমাদের সীমান্তরক্ষী বাহিনী, সেখানকার পুলিশ বাহিনী, যে আরো যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা বিভিন্ন মাদক কারবারিদের গ্রেপ্তার করছেন, ইয়াবা সহ ধরছেন। কিন্তু তারপরেও এই মাদক কারবার কিন্তু বন্ধ হচ্ছে না। এটি বন্ধ না হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদেরকে গ্রেপ্তার করছেন তারা মূলত চুনোপুঁটি। তারা সাধারণত এই মাদকগুলো নিয়ে আসছে এবং সাপ্লাই করছে, কিন্তু এর পেছনে যে বড় প্রভাবশালী গোষ্ঠী রয়েছে, যে সিন্ডিকেট রয়েছে, তাদেরকে আসলে সেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধরছেও না, তাদেরকে আইনের আওতাও আনছেও না। দর্শক, আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2018 কিংবা 19 সালের দিকে একটি মাদক বিরোধী ব্যাপক অভিযান চালানো হয়েছিল। তখন অসংখ্য মানুষকে ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করা হয়েছিল। তারপরেও কিন্তু এই মাদক চোরাচালান বন্ধ হয়নি, মাদক কারবার বন্ধ হয়নি। এর অন্যতম কারণ হচ্ছে
যাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল তারা ছিলেন মূলত একদম মাঠ পর্যায়ের মাদক চোরা কারবারি, যারা মাদক আনা নেওয়া করতেন কিংবা সাপ্লাই করতেন। তবে এর পেছনের যারা কারিগর ছিলেন, যারা গডফাদার ছিলেন, তাদেরকে কিন্তু সেই সময় কোনো ধরনের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এখনো যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা সেই রকম একদম মাঠ পর্যায়ের যারা মাদক চোরাচালান করছে তারা। কিন্তু যারা প্রভাবশালী সিন্ডিকেট রয়েছে, যারা এই মাদক কারবারের পিছনে রয়েছে, তারা কিন্তু বরাবরের মতো এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এদেরকে যতক্ষণ পর্যন্ত ধরা না হচ্ছে, এদেরকে যতক্ষণ পর্যন্ত নির্মূল করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মাদক চোরাচালান, মাদক কারবার কোনোভাবেই বন্ধ করা যাবে না। দর্শক, এই মাদক চোরাচালানের সঙ্গে আবার জড়িত রয়েছে অর্থ পাচারের একটি বিষয়। যখন মাদকগুলো বাংলাদেশে আসছে, সেখানে যারা আনছে তারা তো অর্থ দিয়েই সেগুলো আনছে। তো এক্ষেত্রে তারা দেখা যাচ্ছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে বাংলাদেশ থেকে, কিংবা বাংলাদেশের কোনো পণ্য পাঠাচ্ছে, বিভিন্ন পোশাক পাঠাচ্ছে, বিভিন্ন উদ্ভিদ জাতীয় ফল, সবজি, এগুলো তারা মিয়ানমারে পাঠাচ্ছে। ফলে শুধু মাদক আসছে তেমনটি নয়, মাদক পাচারের সঙ্গে সঙ্গে আমাদের দেশ থেকে বিভিন্ন পণ্য এবং অর্থ কিন্তু পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে। দর্শক, সরকারের উচিত এই বিষয়টিতে মনোযোগ দেওয়া এবং মাদক পাচারের এই সিন্ডিকেটের বিরুদ্ধে যারা রয়েছেন, সিন্ডিকেটের পেছনে যারা রয়েছেন, তাদেরকে ধরা উচিত। অতীতের মতো, বদিদের মতো যারা গডফাদার ছিলেন তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রেখে শুধু রুট লেভেলের ছোট ছোট মাদক কারবারিদের ধরে এই সমস্যা নির্মূল করা যাবে না। এই সমস্যা নির্মূল করতে হলে অবশ্যই এর গোড়ায় যেতে হবে। দর্শক, আপনাদের কি মনে হয় এই মাদক কারবার বন্ধ করার জন্য সরকারের এই মুহূর্তে কি করা উচিত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।